সাবুদানা দিয়ে তো কত কিছুই খেলেন, তবে আজকে নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি। আর এই রেসিপিটা বিকেলের নাস্তায় অথবা সামনে রমজান, তো রমজানে ইফতারিতে খেতে পারেন। খুবই স্বাস্থ্যকর এবং মজাদার। সারাদিন রোজা রাখার পরে যদি এরকম একটি খাবার খান, তাহলে সারাদিনের দুর্বলতা কেটে যাবে। কারণ এর মধ্যে রয়েছে নানা ধরনের বাদাম এবং কিশমিশ। তো এই মজার রেসিপিটা যেভাবে আমি তৈরি করলাম, একটি বাটির মধ্যে নিয়ে নিলাম 1 কাপ সাবুদানা। আর এর মধ্যে এখন পানি দিয়ে আমি এটা ভালো করে ধুয়ে নিব। যেরকমভাবে পোলার চাউলটা ধুয়ে থাকি সেভাবে ধুয়ে নিতে হবে। তো পানি দিয়ে আমি 3-4 বার ভালো করে ধুয়ে নিব। সাবুদানাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এখন কতটা ঝরঝরে হয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। আর এই পানিতে আমি সাবুদানাটা ভিজিয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত সাবুদানাটা পুরো পানিটা চুষে না নেয়, ততক্ষণ পর্যন্ত। তো দেখতে পাচ্ছেন আমি যতটুকু পানি দিয়েছি পুরো পানিটা শুকিয়ে গেছে। আর সাবুদানাগুলো ফুলে উঠেছে এবং কতটা ঝরঝরে হয়েছে। এরপরে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম রান্নার তেল, 1 থেকে 2 টেবিল চামচ তেলের মতন। তো তেলটা দিয়ে এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব আধা চা চামচ আস্ত গোটা জিরে। তো ফোড়নটা তুলে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিব একটি আলু, আমি কেটে টুকরো টুকরো করে নিয়েছি। তো আলুটা এখন আমি এই তেল এবং জিরের সাথে ব্রাউন করে ভেজে নিব। আলুটা ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ, আর দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম এবং কিছু কাজু বাদাম। তো যার যার পছন্দ অনুযায়ী বাদামগুলো দিয়ে নেবেন। এরপরে দিয়ে দিলাম আধা চা চামচ চিলি ফ্লেক্স। তো এখন সমস্ত উপকরণগুলো আমি একটু ভেজে নিব। ভেজে নিয়ে এরপরে দিয়ে দিচ্ছি সাবুদানা। আর দিয়ে দিচ্ছি কারি পাতা। তো কারি পাতা এটা আমি ফ্রোজেনে রেখেছিলাম, আপনার কাছে ফ্রেশ থাকলে ফ্রেশটাই দিবেন। এরপরে দিয়ে দিলাম কিছু বাদামের গুঁড়ো। আর দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস এবং দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এবং সামান্য একটু লবণ। তো আবারও সবগুলো উপকরণ নেড়েচেড়ে একটু ভেজে নিব। ভেজে নিয়ে এরপরে ঢাকনা দিয়ে ঢেকে লো হিটে 5 মিনিট এটা আমি রান্না করে নিব। আর এখানে কিন্তু আর কোনো পানি দেওয়ার দরকার নেই, গরম ভাপেই বাকিটা হয়ে যাবে। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিব। আর এখন আমি কিছু দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। তো ধনেপাতাটা দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। আর এই তো হয়ে গেল সাবুদানার মজার একটি নাস্তা। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।